নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজ বহুদিন পর আবারও নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্স আইটেম নিয়ে। তো চলুন শুরু করা যাক এই টেস্টি স্ন্যাক্সের রেসিপিটি। প্রথমে সেদ্ধ করে রাখা আলুটাকে খুব ভালোভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তার মধ্যে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, জিরের গুঁড়ো, স্বাদ অনুসারে চিনি, হলুদের গুঁড়ো, স্বাদ অনুসারে ধনে। এরপর শুকনো লঙ্কার গুঁড়ো আমরা এখানে অ্যাড করছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ভাজা মশলা। খুব ভালোভাবে এরপর আলুর সাথে সমস্ত কিছু মিক্সড করে নিতে হবে। তৈরি হয়ে যাবে একটি সুন্দর পুর। নুন দিয়ে মেখে রাখা আটা খুব ভালোভাবে মুথে নিয়ে তারপর লেচি কেটে নেব। বেশ কয়েকটা বড় বড় মাপের বল আমরা এখানে কেটে নিচ্ছি। এই টেস্টি আইটেমটি বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, তারাও খুব মজা করে খাবে এবং আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। এরকম আরও অনেক স্ন্যাক্সের আইটেম রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা অতি অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আপনাদের অনুপ্রেরণা পেয়ে আরও নিত্য নতুন রান্না আপনাদের সামনে তুলে ধরতে পারি। চলুন, বকবক করতে করতে দেখুন খুব সুন্দরভাবে রুটিও বেলা হয়ে গেছে। তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা আলুর পুরটি। খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে রুটির মধ্যে। তারপর একটি সাইড থেকে রোল করে নিতে হবে। খুব ভালোভাবে হাতের সাহায্যে চেপে চেপে রোলটা করে নিতে হবে। এটি তৈরি করা খুবই সহজ। হাতের সাহায্যে দেখুন খুব সুন্দর একটা রোল তৈরি হয়ে গেছে। এরপর চাকুর সাহায্যে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে করে নিতে হবে টুকরো। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এই মিনি আলুর পরোটা রেসিপি একবার বাড়িতে অতি অবশ্যই করে দেখবেন এবং কেমন লাগলো খেতে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও কী কী রান্না আপনারা দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানালে সেই সমস্ত রান্না আমরা আপনাদের সামনে তুলে ধরব। দেখুন খুব সুন্দরভাবে প্রত্যেকটি ভাগ কাটা হয়ে গেছে। এরপর হাতের সাহায্যে এগুলোকে একটু চেপটে দিতে হবে। বাইরে দিয়ে পুরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। এই মিনি পরোটাগুলো খেতেও খুবই টেস্টি হয়। এরপর তাওয়ার মধ্যে দিয়ে দিন কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর এই তৈরি করে রাখা পরোটাগুলোকে এক এক করে দিয়ে দিন। হালকা আঁচে এরপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি তেলের এখানে প্রয়োজন পড়ে না। দেখুন অতটুকু তেলে এতগুলো পরোটা ভেজে তৈরি হয়ে গেছে। এরপর তুলে রাখবো একটি পাত্রে। গরম গরম এই মিনি পরোটাটা এবার বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। সসের সাহায্যে সার্ভ করুন এবার একটি পাত্রে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়।